মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় বুঝাবার জন্য চেষ্টা করলাম, সেটি হলো জবান কন্ট্রোল করতে হবে। যদি কোনো ব্যক্তি জবান হেফাজত করতে সক্ষম হয়, আল্লাহর পয়গম্বর বলেন তাকে এই জবান হেফাজতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো আমার উম্মত দুই চলের মাঝখানে একটা অঙ্গ আছে, তার নাম হলো জিহ্বা। দুই রানের মাঝখানে একটা অঙ্গ আছে, তার নাম হলো লজ্জাস্থান। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, যদি কোনো মানুষ জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব আমি পয়গম্বরকে দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে ঢোকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। এজন্য জবান কন্ট্রোল করতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। আমরা যেই সমস্ত জবান দিয়ে গুনাহ করি, এর ভিতরে বন্ধুরা আমার মাত্র দুটি গুনাহের কথা বলেই আমি ইনশাআল্লাহ বিদায়ের পালা। আমরা জবান দিয়ে যেই সমস্ত গুনাহ করি, এর ভিতরে সাংঘাতিক ধ্বংসাত্মক গুনাহের নাম হলো শিরকের মতো গুনাহ। ও মুসলমান, যদি কোনো ব্যক্তি শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে, আল্লাহ পাক বলেন তার ঈমান আমল মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যায়। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দাগণ শোনো, তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের গোলামি করো। খবরদার খবরদার, আমি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতেই যায় না। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে শরীক করে, শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে, সে নিজের উপরে সাংঘাতিক জুলুম করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে অনেক নসিহত করেছেন। আমরা কিন্তু মুসলমান বাবা হয়ে সন্তানকে নসিহত করি না, চুপি চুপি এমনিতেই আমল করি, কিন্তু সন্তানকে আমল করার কথা বলি না। অথচ প্রকৃতপক্ষে বাবা যিনি হবেন, উনি কিন্তু চুপি চুপি আমল করবেন না, সন্তানকে হাতে ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যাবেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে অনেক নসিহত করেছিলেন। যতগুলি নসিহত উনি করেছিলেন, সবগুলি নসিহত আল্লাহ পাকের কাছে এতটাই দামি হয়েছে, সবগুলি নসিহত কোরআনে কারীমের ভিতরে আয়াত বানায়া তার নামে একটা সূরা নাজিল করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, কোশ্চিন কেন আল্লাহ পাকের সঙ্গে শিরিক করো না। কেন? কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক কিন্তু মারাত্মক সাংঘাতিক জুলুম। যেই ব্যক্তি শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ করলো, নিজের উপরে বন্ধুরা আমার সাংঘাতিক জুলুম করলো। কি পরিমাণে জুলুম করলো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে, শোনো হে আমার বান্দারা শোনো, আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ আমি আল্লাহ পাক কবরের ভিতরে গুনাহ নিয়ে ঢুকলে কুশ্চিন কেন আমি আল্লাহ পাক মাফ করব না। ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি,
কিন্তু শিরিকের গুনাহ নিয়ে কবরে ঢুকলে কোশ্চিন কেন আমি আল্লাহ পাক এই গুনাহ মাফ করব না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাফ তো করবেই না, তো কি হবে? আল্লাহ পাক সেটাও কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা টাইম পর্যন্ত বনি ইসরাইলদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করেছিলেন। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে বলল, শোনো, তোমাদের রব হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনারা বলেন তো দেখি আমাদের রবের নাম কি? সকলেই জোরে কোন রবের নাম কি? আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ। সেই আল্লাহ পাকের তোমরা গোলামি করো। খবরদার আল্লাহ পাক ছাড়া অন্য কারো গোলামি করতেই যায় না। যেই ব্যক্তি আল্লাহ পাক ছাড়া অন্য কারো গোলামি করে, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করলো, আল্লাহ পাক বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য জান্নাত হারাম করে দিলাম, জাহান্নাম তার ঠিকানা বানায়া দিলাম। শিরিকের মতো সাংঘাতিক গুনাহ করলে জান্নাত গোপনে নাই, জাহান্নাম তার জন্য ঠিকানা। জাহান্নামের ভিতরে ঢুকলে কয়দিন পর্যন্ত জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে এটাও আল্লাহ পাক বলে দিলেন। কোরআনে হাকিমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমা খোলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। বলেন, নিশ্চয় যারা কাফের এবং আহলে কিতাব মুশরিক, আল্লাহ পাক বলেন এরা হলো চিরস্থায়ী জাহান্নাম, এরা হলো চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির অধম, সবচেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। জোরে কর। যারা শিরিকের মতো গুনাহ করে, ধ্বংসাত্মক গুনাহ, আল্লাহ পাক বলেন এরা হলো সৃষ্টির নিকৃষ্ট। আমরা জানি নিকৃষ্ট প্রাণী হলো কুকুর এবং শূকর, না আপনারা কি বলেন? কুকুর এবং শূকর নিকৃষ্ট প্রাণী। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচাইতে দামি, মানুষের দাম সবচাইতে বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন যারা আমাকে বাদ দিয়া অন্য কারো গোলামি করে, শিরিকের মতো গুনাহ করে, এরা হলো কুকুর শূকরের থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ। নাউযুবিল্লাহ। জোরে কর। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এখন প্রশ্ন, হুজুর, যারা শিরিকের মতো গুনাহ করে এদের উপরে আল্লাহ পাক এত খেপা কেন, এত রাগ কেন? আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করলেন, শিরিকের গুনাহ নিয়ে কবরে ঢুকলে ইচ্ছা করলে সব মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করবই না, ডাইরেক্ট জাহান্নামী বানায় দিব। এত রাগ কেন? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, যারা আমরা স্বামী আছি, আমাদের সামনে স্ত্রী আমাকে বাদ দিয়ে আমার সামনে অন্য কারোর সাথে মিঠা মিঠা আলাপ করুক, চ্যাটিং করুক আর প্রেম করুক, আপনারা বলেন তো দেখি পৃথিবীর কোন স্বামী কি সহ্য করবে? কথা কন না কে? আমার তো মনে হয় দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে আমাকে বাদ দিয়া অন্য কারোর সঙ্গে প্রেম করবা, কাল্লা উড়াইয়া দিব, কোনো কথা চলবে না। স্ত্রীকে কিছুই দেয় নাই,
সামান্য ভরণ পোষণের দায়িত্ব নিছি, এর চেয়ে বেশি কিন্তু না। এতটুকুন দিয়ে অধিকার এত বড়, আমি তোর স্বামী, আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে চ্যাটিং করতে পারবি না। আমি কিন্তু স্ত্রীর হাত বানাই নাই, পাও বানাই নাই, কিচ্ছু দেয় নাই। এতটুকুন দিয়ে এত বড় অধিকার দেখাই। আর আল্লাহ পাক বলে সব তো দিছি আমি, চোখ দিয়েছি আমি। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ঠোঁট তো আমি দিয়েছি, জিহ্বা আমি দিয়েছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তো আমি দিয়েছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা তো আমি দিয়েছি। ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা, চোখ দিয়েছি, কান দিয়েছি, মেধা মস্তিষ্ক দিয়েছি, অন্তর দিয়েছি, লক্ষ কোটি নিয়ামত দিয়েছি। সব দিলাম আমি, গোলামি করবি আমার। আমি ছাড়া অন্য কারো গোলামি করলে বরদাস্ত হয় না, জাহান্নামের আসামি বানায়া দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক এত খেপা, সব দিছি তো আমি, গোলামি করবি আমার। মুখ দিয়ে কেন বের হয় বাবাও সন্তান দিতে পারে? কেন বের হয়? সবকিছুর মালিককে যেরকম মালিককে। এই জন্য শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ করা যাবে না। জবান দেও শিরিক হয়, আমলের মাধ্যমেও শিরিক হয়। হয় কি হয় না? যেমন আল্লাহ পাককে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করা, এটা শিরিক না? শিরিক না? মারাত্মক সাংঘাতিক শিরিক। এরপরে আমরা কিছু মুসলিম আছি, এরা আল্লাহ পাককে বাদ দিয়ে বাবার কাছে গিয়া সেজদা দেয় না? দেয় না। বাবার কাছে সন্তান চায়, মান্যত করে। যারা আল্লাহ পাককে বাদ দিয়ে মার গোলামি করে তারাও যেমন জাহান্নামী, যারা আল্লাহ পাককে বাদ দিয়ে বাবার কাছে সন্তান চায়, তার কাছে সেজদা করে, তারাও জাহান্নামের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তো ডাইরেক্ট শিরিক। আর কিছু আছে আমলের মাধ্যমে শিরিক করে, যেমন টাকার গরমে হাজি। আবার হাজি সাহেব রাগ করেন না, বলতেছি আর কি, অনেকে আছে এরকম। টাকার গরমে হজ করিয়া গ্রামের ভিতরে আইসা, মানে আগের তো কোন নামাজ কালাম পড়েই নাই, সব আকাঙ্ক্ষা করছি। এখন চিন্তা করে আল্লাহ, হজ তো করছি, হাজি সাহেব হইছি, এখন নামাজ না পড়লে লোকে কয় ডাকি। এই জন্য লোক দেখানোর জন্য যাই নামাজ কান্দে নিয়ে আগের কাতারে গিয়ে নামাজ পড়ে। এই জাতীয় হাজি মাহমুদপুরে নাই, আছে কনে, আমি তো থাকছি এলাকায় নাই। ভালো, আমাদের এলাকার মধ্যে আছে। এই যে লোক দেখানো নামাজ, এটাও শিরিক করলো। আবার আমলের মাধ্যমে শিরিক কেমনে? আমি অনেক টাকার মালিক, এখন যদি বড় গরু কুরবানি না দেই লোকে বলে ডাকি। এই জন্য 5 লক্ষ টাকা দিয়া গরু কিনা এলাকার ভিতরে চক্কর লাগায় আর দেখায়, হ্যাঁ গরু কিন্তু আমি কিনছি। এমন আছে না নাই? গরু কুরবানি করলো, লোক দেখানো কুরবানি, এটা 1 টাকারও নেকি হবে না, সব শিরিকের গুনাহ হবে। এই জন্য খবরদার, শিরিকের গুনাহ কোশ্চিন কালেও করা যাবেই না। এটি হলো 1 নম্বর, লম্বা করার সুযোগ নাই, টাইম সংক্ষিপ্ত। 2 নম্বর, জবানের যত গুনাহ হয় এর ভিতরে আপনারা বলেন তো দেখি, মিথ্যা কথা আমাদের সমাজে কম না বেশি? সকলেই কয় না, বেশি না কম? আরে মিথ্যা কথা বেশি তো বেশি, ক্যান্সার আকার ধারণ করছে। মিথ্যা বলতে বলতে জাগা বেজাগা নাই। আব্বার সাথেও মিথ্যা কয়, মার সঙ্গে মিথ্যা বলে, দোস্তর লাগেও মিথ্যা। ফোনের ভিতরে, দোস্ত তুই কই আছিস রে? আরে আমি তো মাহমুদপুরে। আছে বাজারের মধ্যে, আছে না নাই? আবার কিছু আছে ব্যবসায়ী, দোকানদার, এগুলো ঢাকাতে বেশি হয়, আমি দেখছি, যেহেতু ওখানে থাকি। তো কিছু আছে দোকানদার, ব্যবসা তো হালাল না, কি বলেন? কিন্তু মিশা কথা কইলে এটা হালাল না হারাম হয়ে যায়? হারাম তো হারামি। ইমাম সাহেব জাগা বা জাগা নাই, ইমাম সাহেব খতিবের লগেও মিশা কথা। যেমন মিশাল দেই, খতিব সাহেব দোকানে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ও হুজুর আসছেন, আসেন, বসেন বসেন। আমার কি সৌভাগ্য নসিব, আপনাকে আমি পাই না, বসেন চা খান। ভাই এটার দাম কত? হুজুর আপনার কাছে কি ব্যবসা করবো? লাভটাপ দরকার নেই, তবে আমি তো ফ্রি আনি নাই, যা দিয়ে কিনছি এটাই বেচলাম, আল্লাহর কসম 10 টাকা দিয়ে কিনছি। ইমাম সব খুশি, মাশাআল্লাহ, বক্ত একটা পাইছি যে আমার কাছে লাভ আর করলো না, যা কিনছে এটাই দিয়ে বেচছি। অথচ কিনছে 5 টাকা দিয়ে। কত দিয়ে কিনছে? 5 টাকা। আল্লাহর কসম 1
কসমে 5টি হালাল। এই দিক দিয়ে ইমামের কাছে ভালো সাজলো, নিজ দিয়া কসম করে আবার 5 টাকাও লাভ করলো। এই জাতীয় দোকানদার মাহমুদপুরে নাই। হ্যাঁ আছে, কোনে আছে, এমনি আছে কোন। এই যে মিথ্যা বলা, না মেসাল দিলাম আর কি, অনেকে আছে এই যে মিথ্যা বলা, এটা কিন্তু জবানের পাপ। জবান দিয়ে কুশ্চিন কালেও মিথ্যা বলতে যায় না। কেন? মিথ্যা বলা মুনাফিকের আলামত। 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টি। 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা বলে। কথা বলে তো মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। 2 নাম্বার হলো ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো খিলাফ করে। 3 নাম্বার হলো ওয়া ইযা তুমিনা খান, আমানত দিলে আমানতের খেয়ানত করে না, করে না। এই জাতীয় এই 3টা পরিপূর্ণ আলামত কিছু সব মানুষের মধ্যে না পাওয়া গেলেও আমরা দেখছি কিছু নেতার মধ্যে পরিপূর্ণ আলামত আছে না নাই। 1 নাম্বার, এই যে টেজে উঠে আমারে ভোট দিলে আপনাদের এলাকার কালভার্ট ব্রিজ যা আছে একটাও থমু না। এটা আসলে মনের কথা, আসলে মুখ দেখায় আর একটা মিছা কথা কয়। আমারে ভোট দিলে সব করে দেব, কিন্তু যখন ভোটে ওঠে একটাও কি করে। তার মানে কি বুঝলেন? যে এই যে কথা বললো মিথ্যা কথা। 2 নাম্বার কথার মাধ্যমে ওয়াদা করছে, আমারে ভোট দেন সব করে দিব। 2 নাম্বার ওয়াদা খেলাফ হয়েছে, কয় নাই, মানে করে নাই, ওয়াদা খেলাফ করছে। 3 নাম্বার আমানত দিলে আমানত খেয়ানত। রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদেরকে দেওয়া হয়েছে চাল, ডাউল, গম, আসে না ল্যাট্রিন দেয় না, অনেক সময় ছোট ছোট পাট দিয়া কাঁচা ল্যাট্রিন দেয়, দেখেন নাই? আরে বাবা, আমানত তো দিছে নেতার কাছে, তুমি পৌঁছায় দিবা। খাইতে খাইতে শেষ পর্যন্ত ল্যাট্রিন পর্যন্ত খায়া হালায়, আসে না নাই? এই কাঁচা পায়খানা লোকে দিলেই হইতো, এটা খাওয়ার দরকার কি ছিল? এমন খাওয়া খায় ল্যাট্রিন পর্যন্ত খায়া হালায়। তার মানে এই 3টা আলামত নেতার মধ্যে, সব নেতা না, কিছু নেতার মধ্যে পরিপূর্ণ পাওয়া যায়। যারা মুনাফিক, প্রকৃতপক্ষে মুনাফিক হবে, আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে একদম জাহান্নামের নিচে, জাহান্নামের নিচে। এরপর আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো বিশ্বনবী শোনেন, যারা প্রকৃতপক্ষে মুনাফিক তাদের ব্যাপারে আপনি দোয়া করেন আর না করেন সমান। দোয়া করলেও যা হবে, দোয়া না করলেও তাই হবে। তার মানে আমি আপনার দোয়া কবুল করব না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি 70 বার পর্যন্ত মুনাফিকের জন্য ইস্তিগফারের দোয়া করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুশ্চিন কালেও আপনার দোয়া কবুল করব না। বিশ্বনবীকে বললেন আপনার দোয়াই কবুল হবে না। তাহলে আমরা দেখছি এই জাতীয় কিছু মুনাফিক নেতার আগে মৃত্যু হয়েছে, হয় নাই? হয় নাই? আমাদের মতো হুজুরদেরকে দিয়া জানাজা পড়াইয়া, বলে বল প্রয়োগ করে জানাজা পড়াইয়া দোয়া করে তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে আইছে। দেখছেন কি দেখেন নাই? আরে আমি দোয়া করলে কি হবে? বিশ্বনবী দোয়া করলেও কবুল হবে না। মুনাফিক বললাম কেন জানেন? তার মানে ক্ষমতায় আসার আগে দেখবেন মাথার মধ্যে টুপি গাইয়া দেয়, দেখেন নাই? দিয়া কয় আমারে ভোট দিবেন, এই কর্ম বাস। আর বিশেষ করে বলে ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না। মাথার মধ্যে পট্টি দিছে না, দেখেন না? নেত্রী সাহেব এখনো পত্রিকার মধ্যে আছে, আমার ছবি আছে কিন্তু। মাথার মধ্যে পট্টি, রাবেয়া বসরি, এর মধ্যে হাতের ভিতরে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমাকে ভোট দিলে ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না, দেশ চলবে মদিনার সনদে। বলছে কি বলে নাই? তার মানে হলো ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসে, যখনই তারা ক্ষমতায় যায় ইসলামকে বাইপাস করে, ইসলামকে মাইনাস করে, ইসলামকে ব্যঙ্গচিত্র করে, ইসলামের বিপক্ষে
আইন প্রণয়ন করতে মুহূর্তের মধ্যেই দ্বিধাবোধ করে নাই। তার মানে কি বুঝলেন? মুখে হলেন ইসলাম, কি বুঝলেন? মুখে হলো ইসলাম, অন্তরে রাম আর বাম। যারা মুখে ইসলাম ব্যবহার করে, অন্তরে রাম আর বাম থাকে, এরা কশ্চিন কাল মুসলমান থাকতে পারে না। পাক্কা মুনাফিক। এই জাতীয় কিছু নেতার মৃত্যু হয়েছে। জানাজা পড়াইয়া দোয়া করছি আমরা। আমি দোয়া করলে কি হবে? বিশ্বনবী দোয়া করলেও কবুল হবে না। সুতরাং আমার মতো বললা 1 কোটি দোয়া করলেও তোমার কবর জান্নাত হবে না, জাহান্নামের টুকরা হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না। তাহলে 2 নম্বর গুনাহের নাম কি বললাম? জবান দিয়ে মিথ্যা বলা। মিথ্যা কশ্চিন কালেও বলতেই যাব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ হলো মিথ্যা যে বলে তার ভিতরে বন্ধুরা আমার মুনাফিকের 1 নম্বর আলামত পাওয়া যায়। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা মিথ্যা থেকে সব সময়ের জন্য জবানকে হেফাজত করো। তোমরা মিথ্যা বলতেই যাও না। কেন? কারণ হলো মিথ্যা কিন্তু পাপের দিকে নিয়ে যায়, আর পাপ কিন্তু আস্তে আস্তে জাহান্নামের ভিতরে ঢুকায়া দেয়। মানুষ যখন মিথ্যা বলতেই থাকে আর মিথ্যা বলতেই থাকে আর মিথ্যার অন্বেষণ করে, মিথ্যার খোঁজে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন এক পর্যায়ে এই লোকটার নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যেই ব্যক্তির নাম আল্লাহ পাকের খাতার ভিতরে মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়, ওই লোকটা কিন্তু কশ্চিন কালেও জান্নাতে ঢোকার কোনো কায়দা নাই। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। কি বলতে হবে? আল্লাহর পয়গম্বর তাও বললেন, ওয়া আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা সত্য বলো, সত্য বলো, তোমরা বেশি বেশি সত্য বলো। কেন? কারণ হলো সত্য কিন্তু বন্ধুরা আমার নেকির দিকে নিয়ে যায়, আর নেকি কিন্তু জান্নাতের ভিতরে ঢুকায়া যায়। মানুষ যখন সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে আর সত্যের অন্বেষণ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটার নাম একসময় আল্লাহ পাকের খাতায় মহা সত্যবাদী সাব্যস্ত হয়ে যায়। পৃথিবীতে যতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সবগুলি পয়গম্বর সত্যবাদী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম পয়গম্বর মহা সত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস পয়গম্বর সত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইদ্রিস পয়গম্বর মহা সত্যবাদী ছিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আমাদের পয়গম্বর সত্যবাদী ছিলেন নাকি মিথ্যাবাদী ছিলেন? জোরে কোন, সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? তাও দলের লোক সার্টিফিকেট দেয় নাই, ভিন্ন দলের লোক সার্টিফিকেট দিয়েছে। আওয়ামী লীগ বিএনপি একে অপরের দুশ্মন না বন্ধু? আরে বাবা, মারামারি। এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি, আছে না নাই? স্বামী বিএনপি, স্ত্রী আওয়ামী লীগ, আছে না নাই? পরেই না ভিতরে দল নিয়ে মারামারি। সার্টিফিকেট দিল কখন? বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়েছে কাফের বেঈমান না। আল আমিন, আপনি মহাসত্যবাদী।
বিশ্বনবী তার জীবদ্দশায় একটাও মিথ্যা বলে নাই। ও মুসলমান, সারা জীবন মহাসত্যবাদী বলছে। যখন ইসলামের পক্ষে দাওয়াত দিলেন তখনই কয় তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তুই ধ্বংস হ, এই জন্যই তুই ডাকছস। তার মানে হলো পক্ষে থাকলেই ভালো, বিপক্ষে গেলেই রাজাকার। কথা কন না কে? পক্ষে থাকলেই ভালো, বিপক্ষে গেলেই রাজাকার সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু বিশ্বনবীকে দলের লোক সার্টিফিকেট দেয় নাই, ভিন দলের লোক সার্টিফিকেট দিয়েছে। আল আমিন, আস-সাদিকুল আমিন, মহাসত্যবাদী বিশ্বনবী তার জীবদ্দশায় একটাও মিথ্যা বলে নাই। ও মুসলমান, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আল্লাহ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে কান। আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার মতো মহা সত্যবাদী পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সব পয়গম্বর সত্যবাদী, আল্লাহ সত্যবাদী। সেই আল্লাহ পাকের বান্দা বিশ্বনবীর উম্মত হয়ে কেমনে মিথ্যা বলি? আমাদের তো লজ্জা করার দরকার ছিল। মুসলমান ভাইরা, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। হাসির ছলেও কোশ্চিন কালেও মিথ্যা বলতেই যায়েন না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসির ছলেও মিথ্যা বলেন না? বিশ্বনবী তখন বললেন, শোনো সাহাবায়ে কেরাম, আমি কোশ্চিন কালেও হাসি আর ঠাট্টা করেও মিথ্যা বলি না। আমি যা বলি সব সত্য কথা বলি। সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি, সন্তানকে মিথ্যা আশ্বস্ত করে আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী উকবা হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি, আমার মা আমাকে ডাকলেন। আমি তাকায় দেখি বিশ্বনবী আমার ঘরের ভিতরে বসা আছেন। আমার মা আমাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ হাতাল উতিকা শাইআন, হে আব্দুল্লাহ এদিকে আসো, আমি তোমাকে একটা জিনিস দান করব। আপনারা বলেন তো দেখি, আমরাও কিন্তু সন্তানকে ডাকি কি ডাকি না? সন্তান খেলতেছে, সেখানে মজা আছে খেলায়, আমরা ডাকি বাবা এদিকে আয়, আসে না। তখন কি করি? বাবা এদিকে আসো, দেখো তোমার জন্য চকলেট আছে, আছে আছে, এদিকে আসো। আমরা বলি না? সন্তান তো খেলতেছে, খেলা বাদ দিয়ে দৌড় চকলেটের আশায়। আসার পরে কিছুই দেয় না, কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এই জাতীয় বাবা আসে না নাই? অনেক দাদাও দেখছি, নানু ভাই এদিকে আসো, দেখো তোমার জন্য কি আছে, এদিকে আসো, আসে আর কিছুই দেয় না। মহামিথ্যাবাদী। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহর মা, তুমি তো আব্দুল্লাহকে ডাকলা, কি দরকার ডাকছো? তখন উনি বলে, হুজুর আমি আমার সন্তানকে ডাকছি খেজুর দেওয়ার জন্য। তখন বিশ্বনবী বললেন, শোনো, যদি তোমার সন্তানকে ডাক্তার কিছুই না দিতা, তাহলে তুমি প্রকৃত পক্ষে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাইতা। এই জন্য আজকে থেকে আমরা সন্তানকে ডাকবো সত্য বলেই ডাকবো, মিথ্যা আশ্বাস্ত ইনশাআল্লাহ করব না। এটা আমরা বেশি করি, আমরা দেখি তো। এরপরে মিথ্যা তো বলি, আশ্বস্ত করি, এরপরে মিথ্যা কসম করে সাক্ষী আছে না নাই? আছে, আছে। মনে করেন মেম্বার, চেয়ারম্যান অথবা ইমাম সাহেবের ছেলে এমন একটা কাজ করছে যেটা প্রকাশ পেলে ইমাম সাহেবের নাক কাটা যায়, তো আগামীকালকে বিচার। এজন্য ইমাম সাহেব কয়, কি কন আবার মানুষে হুজুর খালি মানুষের কথা কয়। তো ইমাম সাহেব করে কি, মনে করেন যে একজনের হাতের মধ্যে কিছু টাকা দিয়া কই, বাবা আগামীকালকে তুই মিথ্যা কসম করে সাক্ষী দিবি, আমার সন্তানকে বাঁচায় দিবি। আগামীকাল তখন বিচার শুরু হয়, কই ভাই আল্লাহর কসম আমার সঙ্গেই ছিল, হে কাম হরে নাই, আসে না নাই? আরে করে তো করে, টাকার লোভেও করে। আমাদের দেশে এমনও পাবলিক আছে, একটা বিড়ির লোভেও মিথ্যা সাক্ষ্য দেয়, আসে না নাই? বিড়ি খোর আসে না নাই? আল্লাহ, বিড়ির কথা শুনে একটা আমার কবিতা মনে পড়ছে, শুনবেন আপনারা। ধূমপান নামের বিষের সুদা করছো যারা পান,
কেউ জানে কি তার বদলে জাত যেতে পারে প্রাণ। বিষের সুদা নিকোটিন আছে এতে জমা, ক্যান্সার আর যক্ষা তোমায় করবে না কো ক্ষমা। কাশি হবে নিত্য সঙ্গী, হবে অনেক কষ্ট, হাতের টাকা খরচ হবে, জীবন হবে নষ্ট। কথা কন ঠিক কিনা? বিড়ি খাইলে কোনো লাভ নাই, লাভ একটা আছে, শেষ বয়সে হক্কর কাশে, সারা রাত কাশে, সুরেশে কই কে রে মুরব্বি ঘুমায় না কে? মুরব্বির জ্বালায় এলাকায় ঢুকতেই পারে না, শেষ বয়সে হুপিন কাশি হয়ে যায়। এটাই লাভ যে বাড়িতে চোর রাত ঢুকতে পারে না। তো এই জাতীয় কিছু বিড়িখোর একটা বিড়ির লোভেও মিথ্যা সাক্ষ্য দেয় না, দেয় না। যারা কসম করে মিথ্যা সাক্ষ্য দেয়, হাদিস শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন, মানি কতাতা হাক্কাম রিইম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, যেই সমস্ত মানুষ মিথ্যা কসম করে সাক্ষ্য দেয়, অন্যের হক নষ্ট করে দেয়, মিথ্যা কসমের মাধ্যমে আরেকজনের প্রাপ্য হক পাওনা থেকে বঞ্চিত করে কেটে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির কপালে জান্নাত নাই, জাহান্নাম তার ঠিকানা। মিথ্যা কসম করে সাক্ষ্য দিলে মুসলমান, জান্নাত তার কোশ্চিন কালেও কপালে নাই, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এজন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে মামুনুল হক সহ যতগুলো ওলামায়ে কেরামকে জেল আর জুলুম মামলা হামলা করেছিল, রিমান্ড পর্যন্ত নিয়েছিল, তাদের এমন কোনো অপরাধ ছিল না যেই অপরাধের কারণে তাদেরকে রিমান্ড পর্যন্ত নিতে পারে। তার মানেই হলো কিছু কুলাঙ্গার আর বেঈমান নাস্তিকদের মিথ্যা কসমের সাক্ষ্যের মাধ্যমেই তাদেরকে রিমান্ড পর্যন্ত নিয়েছে। যারাই মিথ্যা কসম করে সাক্ষ্য দিয়ে ওলামায়ে কেরামকে রিমান্ড পর্যন্ত নিয়েছিলি, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর পর্যন্ত জালেমের জিন্দানখানায় বন্দী হয়েছিল মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে, যারাই মিথ্যা সাক্ষ্য দিয়েছিলি তোদের কপালে জান্নাত নাই, জাহান্নাম তোদের ঠিকানা, ঠিকানা, ঠিকানা। মুহতারাম হাজরিন, এজন্য জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। একটা কথাই কিন্তু বলতেছি, জবান হেফাজত করেন, জবান দিয়ে শিরক করেন না, জবান দিয়ে মিথ্যা বলতে যায়েন না। এখন শেষ কথা হলো, মিথ্যা বললে কি পরিমাণে শাস্তি হবে এটা বলে ইনশাআল্লাহ শেষ করব। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর চিরাচরিত নিয়ম ছিল, ফজরের নামাজ পড়েই সাহাবায়ে কেরামের দিকে ঘুইরা বসতেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, তোমরা কোন স্বপ্নে দেখছো নাকি? যদি তোমরা স্বপ্ন দেখে থাকো তাহলে আমার কাছে বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির করে দিয়া দিব। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে বলতেন, বিশ্বনবী তাবির করতেন। একদিন বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে ঘুইরা বসলেন। বিশ্বনবী বললেন, শোনো, আমি আজকে নিজেই একটা স্বপ্ন দেখছি, তোমরা স্বপ্নের ব্যাখ্যা শোনো। পয়গম্বর বলেন, শোনো, আমি এশার নামাজের পরে ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি 2 জন ফেরেশতা আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। এরপরে বলে, ইনতালিক মানা, ইনতালিক মানা, আমাদের সঙ্গে চলেন, সামনের দিকে চলেন। বিশ্বনবী বলেন, শোনো, আমি তাদের সঙ্গে চলতেছিলাম, ফান্তালাকনা, আমি সামনের দিকে পথগুলি চলতেছিলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত যখন পথ চললাম, সামনের দিকে তাকায় দেখি একজন মানুষ কাত হয়ে শুয়ে আছে, আর তার মাথার কাছে একজন মানুষ বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যেই লোকটা শুয়ে আছে তার মাথা বরাবর বিশাল বড় পাথর দ্বারা এমনটাই জোরে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজগুলি মুসলমান ছিটকে অনেক দূর পর্যন্ত চলে যায়। এরপরে বন্ধুরা আমার, এই পাথরটি অনেক দূর পর্যন্ত ভাইগা চলে যায়।
যেই লোকটা পাথর নিক্ষেপ করেছিল এই লোকটা পাথর আবার বহন করে নিয়ে আসতেই দেখে এই লোকটার মাথা আবার ভালো হয়ে গেছে, আবার তাকে পাথর মারা হয়, আবার কিন্তু মুসলমান মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটি অনেক দূর পর্যন্ত ভাইগা চলে যায়, পাথর বহন করে নিয়ে আসতেই দেখে মাথা আগের মতো ভালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই দুইজন ফেরেশতা ভাই শোনো, যেই লোকটা শুয়ে আছে তার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এই লোকটাকে তার কি পরিমাণে শাস্তি, কি পরিমাণে অপরাধ ছিল যার কারণে তাকে কিয়ামত পর্যন্ত এমন শাস্তি দেওয়া হবে, একটু আমারে বলো। দুইজন ফেরেশতা বলল, ইনতালিক মানা, আমাদের সঙ্গে সামনে চলেন, এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফান্তালাকনা, আমরা সামনের দিকে চলতেছিলাম, অনেকক্ষণ পর্যন্ত পথগুলি চললাম, যখন এক পর্যায়ে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, আর তার মাথার কাছে একজন মানুষ বিশাল বড় একটা প্যারাক নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে ডান দিকে চলে আসে, আসার পরে যেই লোকটা শুয়ে আছে তার মুসলমান মুখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, গালটা ফাইরা হা হয়ে যায়। এরপরে মুসলমান নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, কপাল, এরপরে চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে। তিনটা যখনই টান দেয় মুসলমান গোস্ত ফাঁক হয়ে যায়, রক্ত দরদর করে পড়তে থাকে। আবার বাম দিকে চলে আসে, মুখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, ও মুসলমান একদম গাল ফাঁক হয়ে যায়। আবার নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটাকে তার কি এমন পাপ ছিল যার কারণে তাকে কিয়ামত পর্যন্ত এমন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বরকে বললে, শোনেন, ইনতালিক মানা, আমাদের সঙ্গে সঙ্গে চলেন, এখন কোনো প্রশ্নের উত্তর আর দেওয়া হবে না। এই হাদিসের ভিতরে 7 জন লোকের সঙ্গে বিশ্বনবীর সাক্ষাৎ হয়। বিশ্বনবী 7 জনের ব্যাপারেই জিজ্ঞাসা করে রাখে, তখন তাদেরকে তারা বলে যে হুজুর সামনের দিকে চলেন। যখন 7 জন ব্যক্তি শেষ হয়ে যায়, আবার প্রথম দিক থেকে জিজ্ঞাসা করে, এবার বলো তো, যেই লোকটার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এই লোকটার পাপ ছিল কি, একটু আমারে বলো না। সঙ্গে সঙ্গে এই 2 জন ফেরেশতা উত্তর করলো, পয়গম্বর শোনেন, যেই লোকটা কাত হয়ে শুয়ে আছে তার মাথার কাছে একজন বিশাল বড় মানুষ বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের ভিতরে তার মাথাকে লক্ষ্য করে জোরে যখনই আঘাত করা হয় মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই লোকটার 2টা পাপ ছিল। 1 নাম্বার পাপ হলো সেই লোকটা হাফেজ কোরআন ছিল। হাফেজ হওয়ার পরে সব ভুইলা গেছে, এমন হাফেজ আছে না নাই? ও মুসলমান, হাফেজ সন্তানকে বানাইতে হবে, এরপরে শেষ পর্যন্ত ইয়াদ রাখতে হবে। যেই মাথার ভিতরে কোরআন শরীফ ধৈর্য রাখতে পারে না, এই মাথাকে কিয়ামত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করা হবে। এখানে শুধু হাফেজ উদ্দেশ্য না, অনেকেই মুসলমান শখ করে 1 থেকে 2 পারা মুখস্থ করে, এরপরে ভুইলা যায়। আবার 1 থেকে 20টা সূরা পর্যন্ত মুখস্থ করে, এরপরে সব ভুইলা যায়। এক কথাই যারা কোরআন শরীফ মাথার মধ্যে রাখতেই পারে না, কিয়ামত পর্যন্ত তাদেরকে এমন সাংঘাতিক শাস্তি দেওয়া হবে। এটি হলো 1 নাম্বার পাপ। 2 নাম্বার পাপ হলো, আল্লাহ রাসূল বলে, শোনেন, এই লোকটা ছিল ফরজ নামাজে অলসতা করত। ফরজ নামাজে অলসতা করার লোক আমাদের সমাজে কম না বেশি আছে? ফজরের নামাজ পড়ে হলো 8টার সময়, এমন ভদ্রলোক আছে না নাই? কয় যে ঘুম থেকে জাগ্রত পাইনি আমি, ভদ্রলোক আছে। জোহরে আযান দিছে, পড়ি নামাজ একটু পরে, সময় তো আছে, পড়তে 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 ইন্না লিল্লাহ, সময় তো শেষ, আল্লাহু আকবার। আসরের সময় গিয়া পড়ে, আসরের নামাজ আদান হয়ে গেছে, পরে পড়বো, পড়তেছি, পড়তে পড়তে মাগরিবের গিয়ে ঠেকায় দেয়, আছে না নাই? মাগরিবের নামাজে পড়ে, সে ওয়াক্ত শেষ করে পড়ে, তার মানে নামাজ পড়ে কিন্তু অলসতা করে। অলসতা, আল কাসলান, অলস লোক আমাদের সমাজে অনেক বেশি।
কাজের চাপে হোক আর গল্পের কারণে হোক, দেখবেন নামাজ পড়ে পড়ে। আমাদের সমাজে নামাজের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু আল্লাহ পাক এই জাতীয় নামাজ যারা পড়ে, আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? কিছু তো আছে নামাজ না পড়লে জাহান্নামী, আর আল্লাহ পাক সূরাতুল মাউনের মধ্যে বললেন নামাজ পড়েও তারা জাহান্নামে ঢুকবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে একদম গাফেল। যেমন ব্যাখ্যা দিলে ভালো, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, নামাজে দাঁড়াইছে আর মনে মনে চিন্তা করে রে উত্তর খেতে আজকেই সার দিছি, পানি তো যাতায়া দিছি, আল ভেঙ্গে কি পানি বাড়াই গেল নাকি, কেবল সার দিছি, সারের যে দাম, আল্লাহ আমার খেয়াতি শেষ। নামাজ পড়ে আর কি করে? মনে মনে চিন্তা করে, আছে না নাই? আছে। আবার দোকান খুলে রাখছি, নামাজ পড়তে গেছি, আল্লাহ চুরি কি করে নাকি, এই যে টেনশন। আবার আজকেই জুতা কিনছি 2000 টাকা দিয়া, বারান্দায় রেখে নামাজ পড়তে গেছি সামনের কাতারে, চিন্তা করে আল্লাহ জুতার যে দাম কিনতেই পারি না, চুরি কিনল নাকি, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বেখবর, মন দিল ঠিক মতো থাকে না। আল্লাহ রাসূল বলেন সবকিছুর একটা কলব আছে, রুহু আছে, রুহু ছাড়া আমার বডির কোনো দাম আছে নাই। নামাজের রুহু হলো হুজুরে কলব, অন্তর উপস্থিত থাকতে হবে। যেই নামাজ পড়ে কিন্তু অন্তর ক্ষেতের ভিতরে, নামাজ পড়ে অন্তর দোকানে, নামাজ পড়ে অন্তর সেইখানে, নামাজ ঠিকই পড়ে কিন্তু তামাম দেশ পর্যন্ত ঘোরে, তার মানে তার নামাজ আছে কিন্তু নামাজের রুহু নাই। এই নামাজ আল্লাহ পাকের কাছে মরা নামাজ, এই নামাজ কশিন কালেও কবুল হবে না। এই জাতীয় নামাজ পড়েও জাহান্নামের আসামি হতে হবে। নাউযুবিল্লাহ বলেন। এখন এই জাতীয় নামাজই বেশি, নামাজ পড়ে আর দোকানের হিসাব করে, আছে না নাই? এক মুসল্লি বলে 3 রাকাত নামাজ পড়ছে, ইমাম সাহেব তো 4 রাকাতই পড়ছে, হেতে 1 রাকাত ফেল করছে। এখন লোক বলে হুজুর আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে, কেমনে বুঝলা? জবাব দিব কি? কয় হুজুর আমি তো প্রত্যেক দিন 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, আজকে দোকানের হিসাব করছি 3টা, একটা বাকি আছে, এজন্য মনে করছি নামাজ 1 রাকাত কম হয়েছে। চিন্তা করছেন কত বড় নামাজি, হিসাব করার জায়গা পায় না, নামাজের মধ্যে গিয়ে হিসাব করে। আবার দেখবেন নামাজ পড়ে কিন্তু রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, ওয়াজিব, মুস্তাহাব্বাত, ফরজ, সুনান কিচ্ছু ঠিক নেই, জানেই না কাক কয় সুন্নাত আর কাক কয় ওয়াজিব, আছে না নাই? আরে ভাই দুনিয়ার সব আকাম জানি আমি, সব আকাম জানি, কিন্তু নামাজের খবর রাখি না। আমরা দেখছি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, ওয়াজিব না, এটা হলো ইসলামের আইন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, কিন্তু এখনো দেখি অনেক মুরব্বী নামাজ পড়তে পড়তে কয়রা পড়ে গেছে, কিন্তু 2 সিজদার মাঝখানে বসে না, খালি কাল্লা টান দে আবার আল্লাহু আকবার, আছে না নাই? আছে, অনেক আছে। আবার রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব, ওয়াজিব বোঝেন তো, ওয়াজিব তরক করলে নামাজ শেষ। রুকু থেকে খালি কাল্লা টান দিয়ে উঠে আবার আল্লাহু আকবার, যায় না, যায় না। এই জাতীয় নামাজ পড়লে নামাজ হবে না। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম 3 বার পড়লাম না 4 বার পড়লাম মনেই নেই। প্রথম রাকাতে কোন সূরা পড়ছি, দ্বিতীয় রাকাতে উঠাই আল্লাহ, এখন কোন সূরা পড়বো ভুলে গেছি। এই যে নামাজ, নামাজ পড়ে মনে যা চাই তেমনি পড়ে, মনে করছে আল্লাহ কবুল করবে না। না, আমরা 1 কেজি বাগুন 80 টাকা কেজি, এজন্য টিপা টিপে কিনি, এই তুমি দিও না আমি নেই, কারণ লিক থাকতে পারে। 1 কেজি আলু কিনি, টিপা টিপে কিনি, দোকানদারকে জ্বালা খাই। 1 কেজি আলু আর বাগুন, 1 কেজি মাছ কিনতে গেলে টিপ দেই, পচা নাকি ভালো, কথা কন না কে? আমরা যদি 1 কেজি কিনতে গিয়ে এত টিপতে হয়, যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দিবেন, ওই পচা নামাজ আল্লাহ পাক নিব না। পচা নামাজ আল্লাহ পাক নিবে না। নামাজ শিখতে হবে,
দুনিয়ার সব জিনিস শিক্ষা গ্রহণ করে তারপরে করি, আর নামাজ পড়তে গেলে এমনিই পড়ি না না না, এই জাতীয় নামাজ জীবনেও কবুল হবে না। দুনিয়ার সবকিছু শিক্ষা করার পরে করি, কিন্তু যদি আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি, হুজুর আপনার কোনো মুসল্লি আছে নাকি যে আপনাকে জিজ্ঞেস করছে হুজুর দেখেন তো রুকু ঠিক আছে কিনা, সেজদা ঠিক আছে কিনা, জীবনেও কয় না। আরো উল্টা ইমাম সাহেবের ভুল ধরে চাকরি খায়, এ কথা কন না কে? এই জাতীয় মুসল্লি আছে না নাই? আছে। এই যে নামাজ শিখতে হবে, না শিখলে হবে না। মুসলমান ভাইরা আমার লম্বা করতে চাই না, বিশ্বনবীকে বলা হলো শোনেন, পয়গম্বর 2 নম্বর অপরাধ ছিল, নামাজ পড়ছে কিন্তু নামাজে অলসতা করছে। বিশ্বনবী বললেন ঠিক আছে ভালো কথা, তাহলে ওই সামনের লোকটাকে ছিল যার মুখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে ফেলে ফেলে, চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে ফেলে ফেলে, এই লোকটাকে যখন এই দিকে ফারা শেষ হয়ে যায় আবার বাম দিকে চলে আসে, বাম দিকে ফেরে ফেলে, আবার ডান দিকে আসে, সেই দেখে ডান দিকের চল আবার ভালো হয়ে গেছে, আবার এমনটি করা হয়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন এই লোকটাকে যার কারণে এমন সাংঘাতিক শাস্তি দেওয়া হচ্ছে, তখন 2 জন ফেরেশতা বললেন পয়গম্বর শোনেন, এই লোকটার একটাই খারাপ আমল ছিল, সে ছিল হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কোন মিথ্যাবাদীকে কিয়ামত পর্যন্ত মরার পরে গাল চেরা হবে, এরপরে এই নাক থেকে গর্দান পর্যন্ত, চোখ থেকে গর্দান পর্যন্ত টান মারা হবে, এই দিক ফাড়া হবে, এই দিক ফাড়া হবে, কেমন সাংঘাতিক শাস্তি দেওয়া হবে। তখন বলা হলো শোনেন এই লোকটা ছিল মিথ্যাবাদী, সকালবেলা ঘুম থেকে উঠেই চাষ চলে গিয়ে এমন মিশা কথা কইতো এলাকার মধ্যে সাংঘাতিক গন্ডগোল তৈরি হইতো। এমনকি আন্তর্জাতিক পর্যন্ত মিথ্যাবাদী আসে না নাই? আমরা দেখছি এই যে ফেসিবাদ সরকার আমলে কয় যে আমরা নেট বন্ধ করি না, এমনি বন্ধ হয়ে গেছে, কইছে কয় নাই পলক পলক চেনেন নাই আপনারা। এজন্য আমরাও ফেসবুকে লেখছি যখন পলক ধরা পড়ছে যে পলককে আটক করা হয় না, এমনি আটক হয়ে গেছে। কথা কন ঠিক না? এই যে মিথ্যাবাদী, যে নেট বন্ধ করি নাই, এই যে মিথ্যাবাদী, মিথ্যা বললেই কিয়ামত পর্যন্ত লোহার প্যারাক দিয়া গাল চেরা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম জবান দিয়ে অনেক গুনাহ হয়, এর ভিতরে 2টা গুনাহের কথা বললাম, শিরিকের গুনাহ, মিথ্যা বলা, আরো আছে চগলখুরি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এরপর ব্যঙ্গচিত্র তৈরি করা, এরপরে হেউ প্রতিপন্ন মনে করা, এটা বলা, এটা কিন্তু জবানের গুনাহ। এজন্য জবান কন্ট্রোল করতে পারলেই নাজাত পাওয়া যায়। মান সামাতা জানাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটাই আমল, কয়টা আমল? জবান দিয়া যা খুশি তাই বলা যাবে না, জবান দিয়া যা খুশি তাই খাওয়া, সুদের টাকার গোস্ত এটা জায়েজ মনে হয়, এরপরে ঘুষের টাকার গোস্ত এটা জায়েজ, এটাও হারাম। তো এখানে খাবার যেটা হারাম এটাও খাওয়া যাবে না, যেটা বলা হারাম এটাও বলা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই জবান কন্ট্রোল করার তৌফিক দান করেন, আমিন কন।